আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটি ইতিহাসের অর্থাৎ ইউরোপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো বুর্জোয়া। অর্থাৎ ফরাসি সমাজে বুর্জোয়া কাদের বলা হতো। দেখো, বুর্জোয়া হচ্ছে তারাই যারা মধ্যবিত্ত। অর্থাৎ আমরা জানি মধ্যবিত্ত কাদের বলা হয়, যারা অর্থের দিক দিয়ে, যারা বুদ্ধির দিক দিয়ে এগিয়ে থাকে, তাদেরকে কিন্তু আমরা এক প্রকারে মধ্যবিত্ত বলতে পারি। তাই ফরাসি সমাজে বুর্জোয়া তাদেরই বলা হতো মধ্যবিত্ত, কিন্তু তাদেরকে তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হচ্ছে, কারণ এরা বুদ্ধি, বিদ্যা ও ধনবলে কিন্তু এগিয়ে ছিল। অর্থাৎ তাদের কাছে সবকিছুই ছিল, কিন্তু ছিল না কোনটা? ছিল না বংশকৌলীন, অর্থাৎ বংশের যে গৌরব সেটা ছিল না। আর এর জন্যই তারা কিন্তু সমাজে ও রাষ্ট্রে কোনো প্রকার মর্যাদা তারা পেত না। তার ফলে তারা কিন্তু তৃতীয় সম্প্রদায় যেমন অধিকারহীন শ্রেণী, এই উচ্চ এই বুর্জোয়ারাও কিন্তু সেই অধিকারহীন শ্রেণীর মধ্যেই পড়ে যায়। তাই তাদের লড়াই ছিল সমাজে সম্মান আদায়ের লড়াই। অর্থাৎ তাদের ধনবল অর্থাৎ সম্পদের দরকার ছিল না, তাদের বিদ্যার দরকার ছিল না, তাদের বুদ্ধির দরকার ছিল না, দরকার ছিল তাদের মর্যাদা। এই মর্যাদা লড়াইয়ের লক্ষ্যেই তারা কিন্তু তৃতীয় সম্প্রদায়ের সাথে এক হয়ে লড়াইয়ে নামে। এবং তাদের মধ্যে তিনটি ভাগ ছিল: উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া ও নিম্ন বুর্জোয়া।